একটু খেয়াল করে শুনেন। প্লিজ এই ভিডিওটি শেয়ার করে দিন। হুজুর যারা বেনামাজি তাদের সাথে কি ভাগে কোরবানি দেওয়া যায়? আরে ভাই, কোরবানির কথা আল্লাহ কোরআনে দিয়েছে নামাজের পরে, ফাসল্লি লিরব্বিকা ওয়ানহার। এই যে লিরব্বিকা ওয়ানহার, আপনার রবের জন্য আপনি কোরবানি করবেন, কিন্তু তার আগে কি? ফাসল্লি। ফাসল্লি একবার কোরআনে খালি এক জায়গায় পাবেন নামাজ পড়ো, আর পুরা কোরআনে যেখানে দেখবেন সেখানে নামাজ কায়েম করো আছে। যে একটু নামাজ কায়েম তো পড়ে দিলাম 72 বার 82 বার, এটা এক জায়গায় যে পড়ার কথা সেইটাই যে পড়ে না, তার সাথে দ্বিতীয় কথা আপনি লাগাবেন কি করি? এই যে আমার এই হাতাটা, এই হাতাটা কি এই পর্যন্ত দিলে হাতা হবে না পুরাটা? আমি যদি এ পর্যন্ত দিই, কেউ কি হাতা বলবে আমার? বলেন বলেন। এইটা মনে করেন এতটুকু নামাজ, এতটুকু কোরবানি। আমার যদি এতটুকু না থাকে, শুধু এ পর্যন্ত, কোন পর্যন্ত থাকে, এইটা দিয়ে আমি কিছু করতে পারবো? আল্লাহ এই জন্য প্রথম দিয়েছেন ফাসল্লি লিরব্বিকা। আপনি আগে নামাজ পড়েন রবের জন্যে, এরপরে আপনি কোরবানি করবেন আপনার রবের জন্যে। যারা মাসলা জিজ্ঞাসা করেছেন আজকে আমার ফেসবুকে, আমার মেসেঞ্জারে যারা মেসেজ পাঠিয়েছেন যে হুজুর যারা নামাজ পড়ে না তাদের সাথে কোরবানির ভাগ দেওয়া যায় যাচ্ছে কিনা, স্পষ্ট কথা বলছি, আপনার জায়েজ একটা জিনিস আর সুন্নাত উত্তম এটা আর একটা জিনিস। বেনামাজের সাথে ভাগ দিলে আপনার এটা জায়েজ আছে, কিন্তু এটা